আমি মন্ত্রের যন্ত্র থেকে জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি। আমি গতবারের কাক সম্বন্ধে বলেছি কি ডাক ডাকলে আপনার জীবনে আপনি তার নেগেটিভ এবং পজিটিভ সাবজেক্টটা পেতে পারেন। আমি কাক নিয়ে কিন্তু অনেক আলোচনা করেছি। আমি অনেক বলেছি আপনাদের যে যেমন অ্যাস্ট্রোলজি একটা সাবজেক্ট, তন্ত্র একটা সাবজেক্ট, যেমন সংখ্যাতত্ত্ব একটা সাবজেক্ট, যেমন বাস্তু একটা সাবজেক্ট, কাক চরিত্র কিন্তু একটা সাবজেক্ট। তাই কাক চরিত্র সম্বন্ধে আমরা কিন্তু অনেক মানুষই অকিবহাল নয় যে কাকের ডাক কি হতে পারে এবং কি হলে কিরম ভাবে ডাকলে আমরা কাকের থেকে অনেক সুসংবাদ এবং দুঃসংবাদ আগাম জানতে পারবো। যেমন ধরে নিন যে আমরা যেটা জানি সেটা কি জানি, সেটা জানি কাক কর্কশ গলায় ডাকে। কাক কখনো তার যে নিজস্ব গলা কাকা বলে ডাকে, কিন্তু কর্কশ যখন ডাকে তখন আমরা কি ভাবি ভাবি আমি কোনো খারাপ কোনো সংবাদ আসছে। আর যখন সাধারণভাবে কাকটা ডাকতে আরম্ভ করে তখন কিন্তু আমরা তাকে বলি ঠিকই আছে। ব্যাপারটা কিন্তু কাক এই দুটো স্বরেই শুধু ডাকে নয়, কাক ডাকে কিন্তু আরো 5-7টা স্বরে, এবং সেই স্বরগুলো কিন্তু একটা হচ্ছে দুর্ভাগ্য, একটা হচ্ছে সৌভাগ্য। এইভাবে কিন্তু ডাকগুলো মনুষ্য সমাজে এই কাক তার কণ্ঠ দিয়ে আমাদের আগাম জানিয়ে দেয়। আর এই জানানোটা সত্ত্বেও আমরা জানি না দেখে, কাক চরিত্র সম্বন্ধে কোনো আইডিয়া নেই দেখে, কাক চরিত্র কণ্ঠ সম্বন্ধে কোনো আইডিয়া নেই দেখে আমরা কিন্তু সেই কাকের কণ্ঠস্বর বুঝতে পারি না। তাই আমি এই ব্যাপারে আলোচনা করেছি। আজকে আমি আলোচনা করছি কাকের অবস্থান অনুযায়ী তার শুভ 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 এবং অশুভ জায়গাগুলো। যেমন কাক কোথায় কোথায় যদি আপনি দেখেন এবং কোথায় কোথায় দেখলে আপনার জীবনে কাক কি করতে পারে, মানে কতটা আগাম এবং সুসংবাদ এবং দুঃসংবাদ আনতে পারে, সেই ব্যাপারে কিন্তু আজকে আমি আলোচনা করছি। যেমন ধরুন আপনি যাত্রাকালে যদি কাক, অনেক ক্ষেত্রে কিন্তু এগুলো আমরা দেখে থাকি যে মাথার মধ্যে কাক মল ত্যাগ করে চলে গেল, তাহলে কি, তাহলে আমরা সেটা কি করি, সোনা বা রূপোর জল দিয়ে ধুয়ে আমরা মাথায় দেই। সেটা আপনার ব্যাপার, নোংরা আপনি দেবেন, কিন্তু অ্যাকচুয়ালি এটাতে কিন্তু আপনার বংশ বৃদ্ধি হচ্ছে, মানে বংশ বৃদ্ধি হতে পারে যদি কাক উঠতে উঠতে আপনার মাথায় মলত্যাগ করে। এটা হয়তো আপনারা জানতেন না। যেমন ধরুন গৃহে শয্যাশায়ী যদি অসুস্থ রোগী থাকে, সেই ক্ষেত্রে যদি গৃহের কোণে যে ব্যক্তি যদি পথ চলার সময় কাককে জল খাওয়ায়, সেই ক্ষেত্রে সেই ঘরের রোগী কিন্তু শীঘ্রই মুক্ত হয়ে যায়। আমি আবার বলছি, ব্যাপারটা কি, আপনার গৃহে যদি অসুস্থ, খুব মারাত্মক অসুস্থ কোনো ব্যক্তি থাকে, আর সেই ব্যক্তি, যারা পারিপার্শ্বিক লোক আছেন, তারা যদি রাস্তায় যেতে গিয়ে যদি কাককে জল খাওয়ায়, তাহলে কিন্তু তার সেই ব্যাধি, আপনার ঘরের যেই ব্যক্তির ব্যাধি হচ্ছে সেই ব্যাধিটা কিন্তু নির্মূল হয়ে যায়। তাহলে প্রতিদিন যদি আপনি কাককে জল খাওয়াতে পারেন, তাহলে কিন্তু আপনি একটা বিশাল উপকার পেতে পারেন। এই কাকের কতগুলো ধরন। এবং আপনি যদি রেস, লটারি, জুয়ো এগুলো অথবা কোনো প্রতিযোগিতা, তো যদি মূলক কোনো কাজে আপনি যাত্রাকালীন আপনি যাচ্ছেন, ঠিক সেই মুহূর্তে মাথার উপরে কাকা শব্দ করে ডাকতে ডাকতে উড়ে যায়, সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি কখনো সাফল্য পাবেন না। সে আপনি লটারি, জুয়ো বা রেসকোর্স যে কোনো ক্ষেত্রে অর্থনৈতিক কারণে যদি আপনি বেরোন, যে আপনি পেতে পারেন, কিন্তু যদি আপনার মাথার উপর দিয়ে কাক উড়ে চলে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আপনি কখনোই সাফল্য বোধ করবেন না। তাই এগুলো কিন্তু আমাদের জানা উচিত। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে কি, যাত্রাকালীন যদি কাক কোনো উচ্চ স্থান থেকে নিম্ন দিকে নেমে যায়,
যদি উঁচুর থেকে কাক আপনি হাঁটছেন, উপর থেকে দেখছেন কাক নিচে নেমে আসছে, তবে কি হবে আপনার? সেই ক্ষেত্রে আপনি সেই কাকের যে উপর থেকে নিচে নেমে আসছে সেই মুহূর্তে যেইখানে আপনি যাচ্ছেন সেই যাবাটা স্থগিত করে দিন। তার কারণ আপনি কোনো দুর্ঘটনায় পড়তে পারেন, হয়তো আপনি যেখানে যাচ্ছেন সেখানে কোনো কাজ আপনার স্বাভাবিক হবে না। তাই সেই ক্ষেত্রে কাকের চলাফেরার থেকে আরম্ভ করে কণ্ঠস্বর থেকে আরম্ভ করে প্রত্যেকটা কিন্তু কাক চরিত্র একটা গুরুত্বপূর্ণ জায়গা। আমি পরবর্তীকালে আবার এই কাক নিয়ে আসবো, কাকের চলন বলন ওড়া ইত্যাদি। নমস্কার।